মাঝে মাঝে বড় শয়তানের থেকেও ছোট শয়তানের বেশি বুদ্ধি থাকে। আর মানুষ যখন তার প্রাপ্য থেকে অতিরিক্ত পাওয়া যায়, তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না, মানুষের ভিতরে যে পশুত্ব জায়গায় ওঠে। কিছু কিছু মানুষ আছে যেগুলো তার অতিরিক্ত প্রাপ্যটার যে বোঝা আছে সেটা বহন করতে পারে না। কারণ কথায় আছে, অনেকে আলোর বোঝা বইতে পারলেও টাকার বোঝা বইতে পারে না। টাকার একটা গরম আছে। আজকে যে গল্পটা বলবো, আজকে এক্সপ্লেন করবো, সেটা হলো লিও তলস্তয়ের একটা বিখ্যাত গল্প, এক টুকরো রুটি। লিও তলস্তয় শত শত বছর আগের লেখক, কিন্তু তার অতীতের লেখাও বর্তমান সময়কে প্রভাব ফেলে। কারণ তার অতীতের যে আধুনিক ধ্যান ধারণা তা বর্তমানের সাথেও অনেকটা মিল আছে বলা যায়। আচ্ছা, ঢাবির বাংলা এবং সাধারণ জ্ঞান এই দুইটার যে প্রশ্ন ব্যাংক সলভ করে দেওয়া আছে আমার এই চ্যানেলটার মধ্যে। যারা বর্তমান সময়ে যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতেছো তাদের জন্য ওই প্রশ্নগুলো ফলপ্রসূ, কারণ প্রশ্ন ব্যাংক সমাধানের গুরুত্ব আছে। গল্পটার মূল চরিত্র হলো চাষি। চাষি কাজ করার শেষে একটা রুটি খাবে, এক টুকরো রুটি। তার জন্য সে মাঠের এক কিনারে সে রুটিটা রাইখা যায়, কিন্তু শয়তান কি করে, সে রুটিটা খেয়ে ফেলে। সে রুটিটা খেয়ে ফেলে আর মনে মনে ভাবে, হ্যাঁ এবার চাষি কাজ করে আসবো, সেই রুটি পাবে না, তার ফলে অনেক গালাগালি করবে, এগুলো দেখে সে আনন্দ করব। কিন্তু চাষি কাজ করে যখন আসে, সেই রুটিটা দেখে নাই, তার রুটি যথাস্থানে নাই। সে মনে মনে ভাবে, এই রুটিটা যেই খাইছে তার ক্ষুধা লাগছে, সে তার উপকার হয়েছে, ঈশ্বর তার ভালো করুক। শয়তান এটা দেখে মনক্ষুণ্ণ হয়, আর সে বড় শয়তানের কাছে চলে যায়। আর সেখানে গিয়ে বলে যে চাষির সাথে আমি এমন করতে চাইছি, কিন্তু চাষি মন্দ আচরণ না কইরা, গালাগালি না কইরা, চাষি উল্টা শুভ চিন্তা করছে। বড় শয়তান ছোট শয়তানকে বলে, তুমি এটা কি করছো? হ্যাঁ, সামান্য এই কাজটা করতে পারলা না, চাষিকে রাখাইতে পারলা না? হ্যাঁ, তুমি যদি ওই চাষিকে পথভ্রষ্ট না করো তাহলে তোমার এই স্থানে জায়গা নেই। এখন ছোট শয়তান চলে আসে আবার চাষিকে পথভ্রষ্ট করার জন্য। এখন ছোট শয়তান অন্য এক রূপ নিয়ে আসে। সে কি করে, চাষির হেল্প হেল্প হ্যান্ড, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসে, চাষির সাথে কাজ করে। এখন এক বর্ষায় চাষিকে সে বলল যে, আপনি এক কাজ করেন, আপনার তো চাষাবাদ ভালো হচ্ছে, আজকে এবার আপনি উঁচু জায়গায় না চাষাবাদ করে নিচু জায়গায় চাষাবাদ করবেন। হ্যাঁ, চাষি তার কথা শুনলো। তার কথা শোনার ফলে চাষি অনেক শস্য পাইল, তার উৎপাদন ভালো হইল। এখন এই সিজন শেষে চাষি অন্য একটা সিজনে, গরমের সিজনে কি করে, চাষিকে ওই অ্যাসিস্ট্যান্ট বলে যে, এবার আপনি নিচু জায়গায় চাষাবাদ না করে উঁচু জায়গায় চাষাবাদ করেন। এখন উঁচু জায়গায় চাষাবাদ করার ফলে চাষি ভালো ফসল পায়, নিচু জায়গায় যারা চাষাবাদ করে তাদের ফলন মন্দ হয়। চাষের দুই সিজনে যতটুকু আশা করছিল ফসল পাবে, তার থেকে অধিক ফসল পায়। এখন কি করব এত ফসল চাষি? শয়তান কি করে, তাকে বুদ্ধি দেয় মদ বানানোর। চাষি মদ বানায়, মদ বানায়া সে ওইগুলো খায়। ওইগুলো খাবার ফলে চাষির ভিতরে যে, সবার মনে কি একটা পশুত্ব আছে, এখন চাষি মদ খায় আর চাষির ভিতরের যে পশুত্ব সেটা জায়গা তোলে। চাষি মন্দ আচরণ করতে শুরু করে। চাষির বাড়িতে কেউ খাবার খেতে আসলে চাষি খাবার দেয় না। ইভেন চাষির যে প্রতিবেশী আছে তাদের সাথেও কি সে মারামারি শুরু করে, অল্প অল্প কিছু কথা নিয়ে কাটাকাটি করে। এখন বড় শয়তান আসে, জানতে চায় তুমি এমন কি করছো যে চাষি এত খারাপ হয়ে গেছে, এত বাজে হয়ে গেছে। ছোট শয়তান বলে, আমি চাষির জন্য কিছুই করিনি, চাষির ভিতরে যে পশুত্বটা আছে সেটাই জায়গায় তুলছি। কারণ চাষি তার প্রাপ্য, মানুষ মূলত চাষি না, মানুষ তার প্রাপ্য থেকে অতিরিক্ত পাওয়ার ফলে মানুষের ভিতরে সে আমিত্ব থাকে না, মনুষ্যত্ব থাকে না। মোরাল অফ দ্য স্টোরি, হিউম্যান নেচার ইজ ব্যাড। এটা খুব কম মানুষই পারে তাদের মনুষ্যত্ব টিকায় রাখতে, তার মনের যে ভালোটা আছে সেটা টিকায় রাখতে। মানুষ ক্ষমতা পাবার পরে মানুষ আশার আশা করছে একটু, সে অতিরিক্ত পাওয়ার পরে খুব কম মানুষই আছে সেটার ন্যায্য ব্যবহার করে।